নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। গতকাল তো খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে, তো চলেও গেছে গতকাল সবাই। অনুষ্ঠানের পরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করাটাও একটু সমস্যা। এখানে অনেক লোকের প্রয়োজন হয় অনেক সময়। বাড়িতে সকালে চাচি আসার কথা ছিল, কিন্তু চাচি আসে নাই। তো ওই কিছু কাজ টাজ করতে 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 বেশ বেলা হয়ে গেছে। আরও কিছু কাজ বাকি আছে, ওগুলো আস্তে আস্তে শেষ করবো। ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। দিন তো প্রায় দুপুরের দিক হয়ে আসছে কাজগুলো গোছাইতে গোছাইতে। তো যা কিছু আছে আপনাদের সাথে একটু শেয়ার করি, সময়টাও কেটে যাবে। আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কী কী করি। যেখানে চুলা কাটা হয়েছিল, চুলাটা এখন বন্ধ করতে হবে। চাষি আসলে এখন সব কাজ কমপ্লিট হয়ে যেত। চাষি এক সাইডে করতাম, এক সাইডে করতাম, হয়ে যেত। চাষির হয়তো কোনো সমস্যা হয়েছে, বলছিল আসবে। ওই যে বুক জাল দিয়েছিল ওখানে আছে এক চুলা। এগুলো পোলা বানালে ঠিক আছে, তাই না? পানিটা দিয়ে আগে তো অনেক লম্বা করে বড় চুলে কাটা হইতো, 9টা তুলে বসাই। 9টা 11টা। যেখানে মাটিতে বরাকটা হয়ে গেল, এটা একটু মাটিটা নিচের দিকে আর একটু বসবে, পিঠে বসাইতে হবে, তারপরে লেপে দিতে হবে। সেম একই রকম যে বারান্দায় যে বুকের চুলা কেটে দেওয়া হয়েছিল, এখানেও মাটি বরাকটা হয়েছে। এখানে পিঠে সমান করে তারপরে লেপে দেওয়া হবে। তো আজকে তো মনে হয় এই সময় পাবো না খুব একটা, কারণ এই সমস্ত করতে করতে অনেক বেলা হয়ে গেছে। আজকে আবার হাটবার আছে, একটু হাটে যাওয়ার চিন্তা ভাবনা আছে, বুধবারের হাট। কেমন লাগে আজকে? শরীর ভালো? দাদা আসছেন নাকি? মাসুদ ভাই কিছুদিনের মধ্যে বাড়িতে আসবে। আপনার মাসুদ ভাই হয়তো 31শে জানুয়ারি আপনার বাংলাদেশে ল্যান্ড করবেন। আর এখানে আসবেন সপ্তাহখানেক পরে। ঢাকায় কিছু কাজ আছে, ওগুলো শেষ করে তারপর এখানে আসবেন। তো ঘরের ভিতরটা পরিষ্কার করতেছে। ঘরের বাইরে তো দেখাইছি, আপনাদের ঘরের বাইরের সমস্ত এলাকা দেখানো হয়েছে, কিন্তু ঘরের ভিতরটা দেখানো নাই। আজকে আপনাদের ঘরের ভিতরটা দেখাবো, কিন্তু সমস্যা হয়েছে কারেন্ট নেই। তো তারপরেও কারেন্ট যদি আসে তো আবার দেখাবো না। তো আমি তো আবার থাকবো না বেশি সময়, যাব ইয়েতে, যাব হাটে যাব। আপনাদের ঘরের ভিতরটা একটু দেখিয়ে যাই। হ্যাঁ, কারেন্ট নাই। দেখি দেখান যায় কিনা। এটা হচ্ছে বারান্দা। এটা বারান্দা, এটা কিচেন। এখানে যে বেসিং টেসিং সব রেডি করা আছে, গ্যাসের চুলা। ফ্যান সিস্টেম আছে। বারান্দার কি কিচেনের ব্যবস্থা। এই দরজাটা তো উলুতে খেয়ে দিছে করে, হ্যাঁ। দরজাটা নষ্ট হয়ে গেছে, মানে মানুষ না থাকলে যা হয় আর কি।
দরজাটা চেঞ্জ করতে হবে, পাল্লা। হ্যাঁ, অনেক সময় কারেন্ট গেছে। এখন ঘরের ভিতরে ঢুকি, ঘরের ভিতরে ওসব পরিষ্কার করতেছে, এগুলো সব কিছু ঠিক আছে। এদিকে কাঠ টাট এগুলো কিছু নষ্ট না, সরকার করা, সামনে হচ্ছে সরকার করা। হ্যাঁ হ্যাঁ, দরজা একটা দরজা নষ্ট হয়েছে। যেখানে ভাবি পরিষ্কার করতেছে। এটা হচ্ছে আপনার ওয়াশরুম। ওয়াশরুম অ্যাডজাস্ট ফ্যান আছে। পাশে কারেন্ট নেই, অন্ধকার। এটা হচ্ছে যে প্লাইউড, যারা একটা মাঝখানে পার্টিশনটা, এটা প্লাইউড। দরজাটা খুলে দেন দেখি। হ্যাঁ, কি বলেন, এত বলো পালোয়ান। এই তো খুলছে, এই তো। দরজা, ঘরের দরজা হচ্ছে দুইটা, যে এক পাশে ঢুকলাম আর যে পাশে রুমের হচ্ছে পূর্ব পাশের রুম, তাই না? এমনি ঘর ভিতরে বেশ বড় আছে। উপরে হচ্ছে আপনার কাঠেরই করা, পাটাতন করা। হ্যাঁ হ্যাঁ, তো মানুষ না আসলে তো তাই হবে। ভিতরে সব ঠিক আছে তাই না দাদা? হ্যাঁ, ভিতরে সমস্যা নাই। আর পাশেরটা হচ্ছে পশ্চিম পাশের রুম। এই সাইডে রাখছে ওই উপরে ওঠার জায়গা আর কি, সিঁড়ি দিয়ে মই দিয়ে উপরে ওঠা যাবে। হ্যাঁ, মানুষ নাই, তাও তো দুই একদিন ধরে, কয়েক বছর ধরে মনে হয়। মই তো ঠিকই আছে। হ্যাঁ, আজকে আপনাদের ঘরটা দেখলাম, এটা হচ্ছে মাঝখানে পার্টিশন। তো এর আগে দুইবার দেখাইছে, কিন্তু ঘরের ভিতরে দেখাইতে পারি নাই। আজকে ঘরের ভিতরটাও দেখালাম। আর ওটা তো এমনি ফাঁকা আর কি, এটা বাইরে থেকে দেখানো যায়। হ্যাঁ, ওটা হলো হাঁস মুরগি পালন, হাঁস মুরগি গরু আর কি, গরু পালন আর কি। 20টা পালা পারবো না? যদি কারো বাড়ায়, তোমার যে দক্ষিণ পাশে অনেকে লাউ গাছগুলো ভালো, সব পরিষ্কার করেন। ওই যে ভিতরে দাদারা জাল মাছ চাষ করে, জাল টাল রেখে দিছে ঘরের ভিতরে। এখানে 10টা 20টা গরু পালা যাবে মিনিমাম। বাড়িতে যে এটি কি পালার জন্য আর কি, হাঁস টাস পালার জন্য ওই যে ইয়ে রাখছিল, হাঁস মুরগি পালার জন্য যে ঘর 2টা। এটা হচ্ছে আমাদের বড় ভাই বদর ভাই। আজকে হাটে যাবেন নাকি দাদা? হাটে পালনি
মারা গেছে কেনা বাবাকে থেকে মনে হয় শীত গেছে গা। ঠান্ডা আসলে এখন ঠান্ডা নেই, ঠান্ডা রাত্রেবেলা পড়ে। আজকে রান্না বান্না করি না, এবার আসলে শুধু ভাত রান্না করছি, কারণ আগের তরকারি ছিল ওগুলো একটু গরম টরম করে খাইতেছি। খাওয়া দাওয়া করে যাবো হাটে। অনেকদিন ধরে রুয়ালের হাটে যাওয়া হয় না। গত শুক্রবারে আপনার ইয়েতে গেছিলাম, মির্জাপুর গেছিলাম। পেঁয়াজের হালি আনার জন্য দেখি একটাও নাই, সব বিক্রি হয়ে গেছে। আজকে আবার যাবো রুয়াল। রুয়ালের হাটটা ছোট খুব, মানে যে দুপুরে পর পর লাগে, সন্ধ্যার দিকে শেষ। অল্প সময়ের মধ্যে বেশ লোকের সমাগম হয়। এর আগে বোধহয় 2 বার গেছিলাম রুয়ালের হাটে। এদিকে আবার মাসুদ ভাই মেসেজ করছে, মাসুদ ভাই 31 তারিখে বাংলাদেশে ল্যান্ড করবে। আর ঢাকা বোধহয় দিনের সাথে থাকবে 27টা দিন, তারপরে এই বাড়িতে আসবে। এই জন্য ঘরটা একটু পরিষ্কার করতেছে, ঘরের ভিতরে। এই ফাঁকে আমি একটু ঘরটা দেখাইলাম। বাড়ি বিক্রি করার আমি 2টাই করছি, ভিডিও দিয়েছিলাম, কিন্তু ঘরের ভিতরে দেখানো হয়। ঘরের ভিতরটা দেখালাম। খাওয়া দাওয়া আপনারাও করে নেন। আজকে চাষি আসার কথা ছিল, চাষি সকালবেলা আসলে হয়তো মির্জাপুর যেতাম কিছু মাছ টাছ কেনার জন্য। চাষি আসে নাই, প্রোগ্রাম বাদ দিয়ে দিচ্ছি। তো বাড়ি থেকে বেরোইছি রুয়াল হাটে যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে যাব 74 দোকানের ওইখানে যেতে সময় লাগবে প্রায় 10 মিনিট হেঁটে যেতে। ওখানে পাবো আপনার অটো রিক্সা থেকে রুয়াল হাট যেতে লাগবে এরকম 10-12 মিনিট। তো চলেন রুয়ালের হাটে আজকে অনেকদিন পর। ঈদের আবাদ শুরু হয়ে গেছে, নিচু যে জমিগুলো আছে ওগুলোতে ধান লাগানো শুরু করে দিচ্ছে। আর সরষের যে জমিগুলো আছে ওগুলোতে আপনার আরো হয়তো 15-20 দিন সময় লাগবে। সরষে কেবল ফুল ঝরা দিছে, তারপরে উঠানো হবে, তারপর হাল করতে হবে। হচ্ছে রুয়ালের হাট। এটা হচ্ছে অরিজিনাল একদম গ্রামের হাট। কি করুন কপি দামাদামি করে দেখি কত করে চাই। ফুলকপি কত করে? 20 টাকা। কম আছে
বড় বড় কপিগুলো 20 টাকা পিস, এক পিস নিয়ে যাই। আবার যখন সন্ধ্যা সন্ধ্যা হবে শেষের দিকে তখন দেখা যাবে দুইটাই পাওয়া যাবে 20 টাকা করে। তো ওইখানে কত করে দাম চাই একটু দেখে আসি। ফুলকপি কত? 10 টাকা পিস। এখানে ঠিক আছে। আচ্ছা দুইটা নেই তাহলে। বড় বড় কপি আছে 10 টাকা পিস, দুইটা নিয়ে যাই আসছে যখন হাটে। এখানে হাটের জামা কাপড় আর কি। সব টেম্পোরারি দোকান। হাট খুব ছোট হাট, বড় না, একটু বাম পাশ দিয়ে ঘুরে গেলেই হাট শেষ। ওটা পেঁয়াজের হালির জন্য আসছে, এখানে ওখানে যাবো। পেঁয়াজ কত করে? কয় কেজি নিবেন ভাই? নিতাম 4-5 কেজি। লোন কত করে? 60 টাকা দিবেন কত করে? তাই কম বেশ পান নইছি না, জমাই বা দিবেন নইছি না মানুষের। এই যে দেন, এই যে ঠিক আছে, মানে 5 কেজি নেবো। কত রাখবেন? শেষ হবো না এই বছর লোন সুদানি পুরা এই তো শেষই দে 50 টাকা করে রাখেন, 5 কেজি করেন। আর 5 টাকা দিয়ে দিন। না দে 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 কাকা দে দে কাকা দে দে আধা কেজি আধা কেজি বোঝায় কয় কেজি হয়েছে? 4.5 কেজি হয়েছে ভাই। 4.5 আধা কেজি দিচ্ছে। 4 কেজি দিতেন, আর 1 কেজি পরে ওজন করতেন। আচ্ছা দিয়ে দিই একবার। ব্যবসায়ী লোক তারা বুঝে পচা খেয়া মাথা। মাথা মনে করেন আইছে, বস্তা বলছিলাম কখনে মাথা যে কুয়াশাই হয়েছে। হইব তো। ভাই রে ভাই, আজকে বুঝবার না, আগামী বুঝবার বললেন তার নিকে অসুবিধা নাই। আলু আমি আর আপনি বলে দেরি মরণ নাই। কত করে কেজি? 60 নেন। 4.5 কেজি? 4 কেজি না 5 কেজি? 5 কেজি। হ্যাঁ দেন। আচ্ছা দেন। হাটে থেকে চলে আসলাম, ওই যে সামনে বাড়ি। আজকে জিনিস খুব সস্তা হয়েছে। তো যাই বাড়িতে, বাবা মনে হয় একাই আছে। আমি যাওয়ার আগে আগে চাচি আসছিল, আমি যখন রেডিও বেরোবো এই মুহূর্তে, আছে কিনা জানি না, তো বাড়িতে যাই আগে। হ্যাঁ এই তো, এই যে 2টা কপি আনছি 20 টাকা দিয়ে। আর পেঁয়াজের যে হালি এগুলা 50 টাকা কেজি, 5 কেজি নিয়ে আসছে। সস্তা আছে। রুয়াল মির্জাপুর হাটে গেছে আপনার ই করে 110 টাকা করে বিক্রি করছে। সেনুপাত অনেক সস্তা হয়েছে না। হ্যাঁ কুয়াশায় রাখা হবো এর মধ্যে। এমনি আপনার 2 দিন থাকলেও সমস্যা নাই, কালকে বুনে ফেল দেবো। আজকে জায়গাটা ভিজিয়ে রাখি, জলটা ভিজিয়ে রাখি, তাহলে জায়গাটা নরম নরম হবে না, তাই না? করলাম বাদাম কি পাখির পুতুলি সেটা ধুয়ে আর শুকিয়ে মানে 5টা দিলেন ছোটই বড়, ওগুলো উপরে রাখছেন। এনে উপরে বাইন্দা রাখলাম। আর ওই যে পুজো পাইলে সবকিছু জিনিস আমি আজকে মাসুদ ভাইয়ের ভিতরে ঘরটা দেখাতে পারলাম, কারণ এর আগে 2 দিন মাসুদ ভাইয়ের বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখাইছে, কিন্তু ঘরের ভিতরটা দেখানো হয়নি। আবার হাট বাজারও করলাম,
বেশ সময় লাগছে, আর এত সময় ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।